হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি রক্তবীজ 2 এর টিজার নিয়ে, যেটা একটু আগে ড্রপ করে গেছে। 1 মিনিটের রান টাইমের টিজারটা হয়েছে এবং টিজারটা কিন্তু বেশ ভালোভাবে এডিট করা হয়েছে, প্রচন্ড স্টাইলাইজড করা হয়েছে। রক্তবীজ পার্ট 1 এর সাথে পার্ট 2 এর অ্যাকচুয়ালি স্টাইলাইজেশনে কোনো মিল নেই আর কি। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছে আর কি। এবং আমার যেটা ভালো লেগেছে টিজারের মধ্যে সব থেকে প্রথম হচ্ছে স্কেল রয়েছে। ঠিক আছে, তারা পুজোর সময় যেহেতু ছবি নিয়ে আসছে তাই জন্য কোনো রকম কার্পণ্য করেনি, স্কেল আছে এটার মধ্যে। এবং এখানে অ্যান্টাগনিস্টকে দেখবেন দেখাচ্ছে না বেশি করে। প্রত্যেকের পোস্টার বেরিয়েছে, আবির চ্যাটার্জির বেরিয়েছে, মিমি চক্রবর্তী বেরিয়েছে, কৌশানী বেরিয়েছে, অঙ্কুশের কিন্তু আলাদা করে ওরা পোস্টার বার করেনি। এবং টিজারের মধ্যেও অঙ্কুশকে কিন্তু আমরা ভিজুয়ালি দেখতে পাই না, মানে একটা যে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার, যে মেন অ্যান্টাগনিস্ট। এবং আমরা সবসময় জানি ভিলেন যত বড় হবে, হিরো যখন তাকে হারাবে তত তার সে বড় হবে আর কি। তো সেই জন্য ভিলেনকে এখানে জাস্ট বিল্ড আপটা দিয়েছে টিজারের মধ্যে, তার ফেস রিভিল ইত্যাদি করেনি। এবং সে কিন্তু একজন স্নাইপার, মানে স্নাইপার আর কি। যদি দেখেন ভালো করে, অঙ্কুশকে কিন্তু এখানে একটা সিগনেচার ওয়েপেন দেওয়া হয়েছে। ও স্নাইপার রাইফেল বারবার ব্যবহার করে থাকে। ও দূর থেকে আর কি, ও লোকের সামনেই যায় না বেশিরভাগ ক্ষেত্রে, ও দূর থেকে আর কি নিশানা লাগায় আর কি। তো আমরা একটা জায়গায় স্নাইপার রাইফেলটা অ্যাসেম্বল করতেও দেখতে পাই। এবং আরেকটা জায়গাতে দেখবেন পাহাড়ের উপরে রয়েছে, যেখানে প্রথম যে শটটা আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপর নেওয়া হয়েছে। বা দেখতে পাবেন একটা জায়গাতে হাতে স্নাইপার রাইফেল নিয়ে জাম্প করে কোথাও দিয়ে নামছে। তো ওটা আর কি ওর সিগনেচার ওয়েপেন, যেটা ও ইউজ করে থাকে। অঙ্কুশের ক্যারেক্টারটাকে তোমরা ফার্স্ট পার্টে একবার ঝলক দেখতে পেয়েছিলাম, একটা গানের মধ্যে দেখতে পেয়েছিলাম, লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিনের মধ্যে ছিল। এবার তার ক্যারেক্টারটা কিভাবে বিল্ড আপ করে, কি করে। তো আমরা টিজারের মধ্যে যেটা বুঝতে পারছি যে রক্তবীজ কি ছিল আর কি, মানে একটা অসুরকে আপনি মারছেন, সে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে আর কি, কিছুতেই সে মরছে না। তো এখানেও আর কি ওই যে মুনির যাকে বলা হচ্ছিল, যেটা দেবাশিস ওটা ফার্স্ট পার্টে ভাবছিল, সে নয় আর কি। এখানে অঙ্কুশ হতে পারে, মানে অঙ্কুশ আর কি মেন ভিলেন আর কি। এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরকম আরো ওই সিন্ডিকেটের প্রচুর লোকজনকে এরা ধরেছে, ঠিক আছে, তারা মরেছে, করেছে, সবকিছু হয়েছে। বাট মানে প্রত্যেকেই আর কি ওই একটাই আইডেন্টিটি নিয়ে বাঁচে, মানে ওটা একটা আইডেন্টিটি, মানে একটা পদবি টাইপের, যেটা সবাই ব্যবহার করছে। এক্স্যাক্টলি আসল লোকটা কে সেটা কেউ জানে না। তো সেটাই অঙ্কুশ হতে চলেছে। তো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে আর কি। আর এবারে আবির চ্যাটার্জিরও প্রেজেন্টেশনের মধ্যে প্রচন্ড স্টাইলাইজেশন দেওয়া হয়েছে। সে জাম্প করে নামছে একটা বিল্ডিং থেকে, বা একদম ধোঁয়ার মধ্যে দিয়ে যে এন্ট্রিটা হচ্ছে, অ্যাকশন করছে। আবির চ্যাটার্জিকেও খুবই স্মার্ট স্লিক লাগছে আর কি। তো এই হিরো ভিলেনের যে টাসেলটা হবে সেটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। তো এই জিনিসটা তারা কিন্তু এবারে ফার্স্ট পার্টের থেকে অনেকটা জিনিসটাকে ডিফারেন্ট করেছে, ঠিক আছে। আর আপনারা যদি দেখতে পারেন, এবারে গ্ল্যামার কোশ্চেনটাকে ওরা প্রচন্ড বেশি বাড়িয়েছে টিজারের মধ্যে। আপনি যদি দেখেন শিবপ্রসাদ নন্দিতারের ছবি, এটা মনেই হচ্ছে না। আপনি যদি দেখেন প্রথমে একটা যে আইটেম সং নুসরাতের থাকতে চলেছে, যেটার ব্যাপারে আমরা খবরে পড়েছিলাম, তো সেটার একটা শর্ট, টপ শর্ট থেকে দেখানো হয়েছে। তার পরবর্তীতে আমরা নুসরাতের একটা ক্লোজ আপ দেখতে পাচ্ছি। এখানে কৌশানীরও একটা নাচের গান থাকতে চলেছে, ব্যাংককে একটা গান থাকতে চলেছে, তার কিছু ঝলক আমরা দেখতে পাচ্ছি। এবং একটা জায়গায় ব্যাংককে গিয়ে মিমি চক্রবর্তীরও একটা গান থাকতে চলেছে, সেখানে তাকে 2 পিস বিকিনি পরানো হয়েছে। এবং ওই শটটা আর কি একটু ওয়ারের মতো, ওয়ারে যেরকম আমাদের ওয়ার 2 এর যে টিজারটা এলো, সেটাতে সব থেকে বেশি টকিং পয়েন্ট হয়েছিল কিয়ারা আডবানির বিকিনি শটটা। তো সেরকম ভাবেই আর কি এখানে মিমি চক্রবর্তী একটা ওরকম টাইপেরই শট রাখা হয়েছে। অ্যান্ড আমার মনে হয় কোথাও গিয়ে এই গ্ল্যামার কোশ্চেনটা তারা অ্যাড করেছে, তারা অনেক বেশি ইয়াং অডিয়েন্সের কাছে এবারে পৌঁছে যেতে চাইছে। বহুরূপী যেহেতু প্রচুর ইয়াং অডিয়েন্সকে ট্যাপ করতে পেরেছিল, রক্তবীজ 2 তে তারা আরো বেশি ইয়াং অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে চাইছে। এবং সেই কারণের জন্য এই ধরনের জিনিসপত্র, এই গ্ল্যাম কোশ্চেন ইত্যাদি, এইভাবে প্রেজেন্টেশন। এবং যেহেতু পুজোর সময় আসছে, সামনে আরো একটা বড় ছবি রয়েছে, তাই জন্য কমার্শিয়াল অ্যাক্টার্সদের অনেক বেশি কাস্টিং করা হয়েছে। এই ধরনের স্ট্র্যাটেজি এবারে অ্যাপ্লাই করা হয়েছে, যেটা পুজোর ছবির মধ্যে লোকে যখন যাবে, ইউথ অডিয়েন্সও যাতে যায়, সেই জন্য আর কি এই জিনিসপত্রগুলোকে টার্গেট করে, মানে প্ল্যান করে বসানো হয়েছে। দেখুন, এটা একটা গ্ল্যামারাস ওয়েতে দেখতে ভালো লাগছে, খারাপ লাগছে না। বাট আমার পার্সোনালি এটা নিয়ে একটা মত আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাকশন হাউসের তো একটা নিজস্ব ব্র্যান্ড আছে, তাদের তো একটা নিজস্ব স্টাইল আছে। তো সেটা আমরা এক্সপেক্ট করি, ঠিক আছে। তো সেটা যখনই উইন্ডোজ প্রোডাকশন, মানে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম হবে, তো সেইটা যখন এক্সপেক্ট করি, সেখানে যখন এই ধরনের এলিমেন্টস দেখতে পাচ্ছি, তখন কোথাও গিয়ে আমি নিরাশ হচ্ছি। প্রথম কথা, আমি বুঝতে পারছি কি কি কারণের জন্য এটা করা হয়েছে, সেটা পরিষ্কার আমার কাছে। কিন্তু কোথাও গিয়ে সেটা আমাকে দর্শক হিসেবে হতাশ করছে। এবং আমার মনে হয় কোথাও গিয়ে একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু টার্ন অফও হতে পারে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এই যে স্টাইলাইজেশনটা, এই যে 1 মিনিটের টিজারটা, এটার যে পুরো প্রেজেন্টেশন, স্টাইলাইজেশন, এই যে বিজিএম, বনি চক্রবর্তী বিজিএম করেছে, বিজিএম এর কাজ কিন্তু খুবই ভালো হয়েছে। প্রচন্ড, মানে এই স্টাইলাইজ ভিজুয়ালের সাথে বিজিএম সেটাকে এনহ্যান্স করছে, বিজিএম এর কাজ খুবই ভালো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, রক্তবীজ 1 এর কিন্তু ট্রিটমেন্টটা এরকম ছিল না। এবার যখনই আপনার ফার্স্ট পার্ট ধরুন হিট হয়েছে, সেটা এক ধরনের সার্টেন ট্রিটমেন্ট ছিল, আপনি সেকেন্ড পার্টে পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছেন, স্টাইলাইজেশন, প্রেজেন্টেশন সবকিছু যদি চেঞ্জ করে দেন, তখন প্রবলেমটা কি হয়, অডিয়েন্স ফার্স্ট পার্টটার ফ্যান হয়েছে একটা সার্টেন কারণে, আপনি সেকেন্ড পার্টটা যদি তাকে পুরো হলে নিয়ে গিয়ে পুরোপুরি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেন, তখন কিন্তু প্রবলেম হয়। আপনি এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যত বড় ফ্র্যাঞ্চাইজ ছবি হয়েছে, ধরুন মিশন ইম্পসিবল, লাস্ট দুটো পার্টে প্রচন্ড সিরিয়াস একটা জোনের মধ্যে চলে গেছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখুন, আন্ডার পারফর্ম করেছে বক্স অফিসে, আপনারা দেখতে পেয়েছেন। তো মিশন ইম্পসিবল ওয়াজ এ ক্যাম্পি স্পাই এসপিওনাজ ফিল্ম,
সেটা ছিল তার টোন, যেখানে আমরা গ্যাজেট ইত্যাদি, টম ক্রুজ বড় বড় স্টান্ট করবে, কমেডি ইত্যাদি সবকিছু থাকবে, সেরকম একটা ফিল্ম ছিল। সেখান থেকে ইট বিকেম ভেরি ডেড সিরিয়াস, সেখানে অডিয়েন্স টার্ন অফ হয়ে যাচ্ছে। এই জিনিস আপনারা ইন্ডিয়াতেও দেখতে পাবেন, এরকম হয়েছে। পার্ট 1 যেরকম হয়েছে, পার্ট 2 তে যেহেতু ট্রিটমেন্টটা প্রচন্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে কোথাও গিয়ে মেকাররা কেস কিছু বড় বড় ছবির মধ্যে হয়েছে। রোবট 2.0 যেহেতু চেঞ্জ হয়ে গেছে অনেকটা, তাই জন্য দেখবেন পার্ট 1 এর যে জিনিসপত্রগুলো চলে সেগুলোকে ধরে ধরে পার্ট 2 তে রিক্রিয়েট করা হয়। আপনারা যদি পুষ্পা 2 ছবিটা দেখেন, সেটা পুষ্পা 1 এরই বিভিন্ন সিনকে নিয়ে সেগুলোকে আরো অ্যাম্প আপ করে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। যে ওখানে ছিল আমি গাড়ি ছাড়া যাবো না, এখানে হেলিকপ্টার ছাড়া যাবো না, একটা ছোট এক্সাম্পল দিলাম। বাকি তো এ নিয়ে আমরা যখন পুষ্পা বেরিয়েছিল তখন আলোচনা করেছিলাম। তো রক্তবীজ 2 রক্তবীজ 1 এর থেকে এতটা ডিফারেন্ট যখন হয়ে যাচ্ছে, ভিজুয়ালি বলুন, গ্ল্যামার ওয়াইজ বলুন, যে কন্টেন্টের যে প্রেজেন্টেশন বা স্টাইলাইজেশন এতটা যখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সেখানে কোথাও গিয়ে এর যে কোর অডিয়েন্স, উইন্ডোজ প্রোডাকশনের যে কোর অডিয়েন্স, তারা কোথাও টার্ন অফ হয়ে যাবে না? এটাই আমার খালি চিন্তা হচ্ছে। দেখুন, আমাদের ইয়াং অডিয়েন্সের কোথাও গিয়ে এই ধরনের ভিজুয়ালস, এই যে একটা হিরো ভিলেন টাসেল যেটা দেখতে পাবো, যেটা বহুরূপীর মধ্যে ওয়ার্ক করেছিল, সেই ফরম্যাটে এই গল্পটাকে আনবার চেষ্টা করা হয়েছে রক্তবীজ 2 তে। সেটা ভালো, সেটা একটা ধুমের মতো ফরম্যাট, হিরো একটা ভিলেন একটা, সেটা ভালোই লাগে দেখতে, ডেফিনেটলি ভালো। কিন্তু সেটা কোথাও গিয়ে ফার্স্ট পার্টটা একটা ফ্যামিলি ফিল্ম ছিল আর কি, ঠিক আছে? একটা ফ্যামিলি, একটা পরিবার, সেখানে পুজো হচ্ছে, একটা ভাই বোনের গল্প ছিল, তার সাথে একটা ইনভেস্টিগেশন ছিল। দ্যাট ওয়াজ আ ফ্যামিলি ইনভেস্টিগেটিভ থ্রিলার। এটা কিন্তু বেরিয়ে এসে পুরো আউট অ্যান্ড আউট একটা হিরো ভিলেনের টাসেল হয়ে যাচ্ছে। বহুরূপী ফার্স্ট পার্ট থেকেই যেরকম কি ওটাই ছিল, যে একটা হাইস্ট, একটা কেপার ফিল্ম, যেখানে একটা পুলিশ একটা চোরকে ধরতে চাইছে। ওটার পার্ট 2 তে এরকম জিনিসপত্র করলে মেনে যাওয়া যায়, কারণ ওখানে প্রথম থেকেই গ্ল্যামারটা অ্যাডেড আছে। রক্তবীজে কিন্তু প্রথম থেকে সেটা ছিল না। দেখা যাক কি হয়, বাট এই স্টাইলাইজেশনটা আমার মনে হয় প্রচুর ইউথ অডিয়েন্সের সাথে কানেক্ট করতে চলেছে, যেটা লোকের খুব ভালো লাগবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।